সাতক্ষীরা থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার। এখানে পাইকারি এবং একই সাথে খুচরা কেনা এবং বেচা দুইটাই হয়ে থাকে। এখানে কিন্তু সকাল থেকে আমরা এই বাজারে উপস্থিত আছে এবং বাজারের যে চিত্র সেটি কিন্তু আসলে কোনো মতেই ক্রেতা সাধারণের নাগালের মধ্যে নেই। ক্রেতা সাধারণের মধ্যে সুখবর দেওয়ার মতো কোনোটি পণ্য এখন আর নেই। এখানে বলে রাখা দরকার যে এর মধ্যেও একটি অন্তত সুখের না হোক একটা স্থিতিশীল অবস্থা, সেটি হচ্ছে মাছ মাংস যা ছিল তাই 160-70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেই পোলট্রি মুরগি, কিন্তু হাঁসের এবং মুরগির দেশি মুরগি 500 টাকা এবং 350 টাকা। আর একই সাথে যেটি হচ্ছে গরুর মাংস সেটি 750 টাকাই রয়েছে। আর মাছ যেগুলো সাধারণত কম দামে ছিল, বিশেষ করে তেলাপিয়া এবং পাঙাশ ট্যাংরা, এই দুটি কেবল 200 টাকার মধ্যে, সব কিছুই আসলে 500 টাকার উপরে। কোনোটিই আসলে সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে নেই। আর কাঁচা শাকসবজি এখনো পর্যন্ত নাগালের মধ্যে আসেনি। বেশ কিছু তরিতরকারি এখনো বেড়ে চলেছে। আলুর দাম তো যা ছিল তার থেকে বরং আরও বেড়েছে। আর এখানে বলে রাখা দরকার যে মশলা জাতীয় যে পণ্য, বিশেষ করে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ এখনও 100 টাকার উপরে, রসুন এখনও 200 টাকার উপরে, আদা তো লাফিয়ে ট্রিপল সেঞ্চুরি করতে যাচ্ছে এবং প্রতিটি পণ্য বেড়ে চলেছে। এবং যে পণ্যগুলো মুদি পণ্য, সে পণ্যের দিকেও কিন্তু এখন নজর না রাখার ফলে সেগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আসলে অনেকটা আশাহত। তারা যে প্রত্যাশা রেখেছিল যে কিছুটা হলেও দ্রুত নাগালের মধ্যে চলে আসবে, সেটি কিন্তু এখনো হয়নি। নিত্য পণ্যের যে বাজারের যে দ্রব্য মূল্য, তার সর্বশেষ পরিস্থিতি।